হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো সবাই জানোই তো এখন বাজে হচ্ছে 2টো, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, কারণ সকাল থেকে সময় পাইনি, শুয়ে বসে এত সুন্দর আজকে ওয়েদারটা, তো ওই জন্য। আর এখন করছিলাম এরকম ভিডিও, এরকম শাড়ি টাড়ি পরে হচ্ছে এরকম করে সেজে গুজে হচ্ছে ভিডিও বানাচ্ছিলাম। এখন ভিডিও করা শেষ হয়ে গেছে, আর বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ভিডিও করছিলাম, মানে এখন একটু অল্প বৃষ্টি পড়ছে, আর বর হচ্ছে ক্যামেরা ধরে দিয়েছিল, তো বৃষ্টি অল্প অল্প ভিজে ভিজে ভিডিও করলাম। তো এখন হচ্ছে যাবো হচ্ছে মায়ের বাড়ি, এই বৃষ্টিতেই হচ্ছে ভিজে ভিজে মায়ের বাড়ি খেতে যাব, কারণ সকালবেলা হচ্ছে মা এসেছিল। তো প্রথমে বলেছিলাম যে যাবো না, তারপরে মা বললে যে মাছের ঝোল ভাত করেছে তা চলে আয়, তো চলে যাব। আর হচ্ছে আর 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 কিছু বলবো না, আর তো সবটাই দেখাবো। তো চলো এবার হচ্ছে স্নান টান করে নিই। আর পুজো দেওয়া হয়নি, হচ্ছে বড়মশাই এসে হচ্ছে পুজো দেবে, ফুল টুল তুলে রেখেছে। কি হচ্ছে? মুসুর ডাল এখানে। কাজের মাসি হয়ে এত সাজার কি আছে? কাজের মাসিদের কি সাজা বারণ নাকি? না না, সকাল দিয়ে লোকের কাজের মাসিদের সাজা বারণ কে বলেছে? না, সকাল দিয়ে কোনো কাজ বের না করে কাজের মাসির মতো সেজে কাজ করতে হয়েছে। হ্যাঁ, এইটা ঠিক বলেছে। ঠিক, এখন কাজ করছিলাম না, ঠিক মানাচ্ছিল না। আজকে কাজ করাটা ঠিক মানাচ্ছে না। কাজের মাসিরা আমি হাজার কেন বলতো? কারণ আছে, কিসের কারণ আছে? অনেক কারণ আছে। কি কারণ আছে আমি সেটা জানি। কাজের মাসি জিজ্ঞেস করবে তুমি এটা, আর মাসি আসে বৃষ্টি হচ্ছে বলে, তারপরে তুমি কাজ করছো। রোজই তো বৃষ্টি না, কোনোদিন বৃষ্টি হয় বলে কাজের মাসে আসে না, কোনোদিন গরম পড়ে বলে কাজের মাসে আসে না, কোনোদিন ওয়েদার ভালো বলে কাজের মাসে আসে না। না, দেখি না, আগেই কাজ করতে হয়, কি করবো? আমার বর না করে এমন অভ্যাস গেছে, ভেঙে ফেলছে। এই যে বাসন করা মেজে রাখলাম, চা খাওয়ার বাসন করা, বাদ বাকি বাসন মাজতে পারবো না। আচ্ছা, আপনি সেই মায়ের বাড়ি গিয়ে যাবো, আর তুই মাজলাম এখানে বাসন কাটা, তুমি আস্তে আস্তে। সুব্রত, আমার শাড়িটা কি করে ছিঁড়ে গেল? নতুন শাড়ি। এ বাবা, এই দেখ, এই দেখ, আমি কি করবো এই শাড়িটাকে? কতটা শাড়িটা ছিঁড়ে গেছে, এখান থেকে তো পুরো শাড়িটা ছিঁড়ে যাবে। আর এখনই ধর মানে ছিঁড়েছে ভিডিও করতে গিয়ে, মানে এর আগে তো ছেড়েনি নাকি? সেই এতে ভিডিও করতে গেছিলাম, বল না, সে বাটাতে ভিডিও করতে গেছিলাম না, ওখানে কি কিছুই লেগে কি ছিঁড়ে গেল? মানে এখন তো আমি ঘরের ভেতর ভিডিও করছিলাম, ছেঁড়ার তো কথা নয়। আবার এতটা নতুন শাড়ি, এ ভগবান, কি করবো এবার? আমি শাড়িটাকে রিপু করতে হবে। কোন দিকে হয়েছে বলতো? কোমরের দিকে নাকি পায়ের দিকে? পায়ের দিকে মনে হয়, হ্যাঁ পায়ের দিকেই গেছে। আর ভালো লাগে না, আমার ভালো লাগে না। আর এখন দেখো খুব বৃষ্টি হচ্ছে, আর একটাই ছাতা নিয়েছি, আর এখন যাচ্ছি হচ্ছে মায়ের বাড়ি ভাত খেতে। আর চলো মায়ের বাড়িতে যাওয়া যাক। আসলে দুটো ছাতা নিতাম, কিন্তু এক হাতে হচ্ছে আমি ক্যামেরা ধরে আছি, তো আরেকটা ছাতা কোন হাতে ধরবো? তাই জন্য বড়মশাইকে বলেছি যে তুমি ছাতাটা ধরো, আর আমি ক্যামেরা ধরতে ধরতে যাচ্ছি। আর এবার হচ্ছে দেখো মায়ের বাড়ি কত সবজি নিয়ে এসেছি, কুমড়ো, কলমি শাক, মোচা, কারণ এগুলো পরের দিনের জন্য। আমার মা খুব সুন্দর মোচা রান্না করে, তাই জন্য আমার বর হচ্ছে এই সবজিগুলো কিনে নিয়ে এসছে, তো মা রান্না করবে বলে। আমি সেরকম মোচা টোচাগুলো রান্না করতে পারি না, সেরকম কেন, পারিই না মোচা টোচা রান্না করতে। আর এখানে হচ্ছে ভাত খেতে বসে গেলাম। মা আজকে অনেক কিছু রান্না করেছে, দেখো হচ্ছে ওই বলে না গাটি কচু, আলু দিয়ে হচ্ছে মাছের ঝোল করেছে, আর ভাত তো করেইছে, আর করেছে হচ্ছে তোমার ওই বলো না, ওই যে পটলের ভেতর পুর ঢুকিয়ে দরমা বলে না, ওই রকম একটা পটলের দরমা করেছে, আর শাক ভেজেছে। আর হয়ে গেল। এবার হচ্ছে তো পাতে হচ্ছে নুনটা নিয়ে নিই, তারপর হচ্ছে খাওয়া শুরু করে দিলাম। মায়ের বাড়ি এসে আমার আর কোনো কাজ থাকে না, মানে মায়ের যেদিন ছুটি থাকে, যে দুদিন, সে দুদিন আমি হচ্ছে শুধু খাওয়ার টাইমটায় যাই, খাই আর চলে আসি বলতে পারো। কারণ একটুখানি ঘুরতে যাই, বা মানে এত গরম মায়ের বাড়ি শুতেও পারি না, খুব গরম, তাই জন্য খেয়েই টুক করে পালিয়ে আসি আবার। কিন্তু আজকে হচ্ছে মায়ের বাড়িতে থাকবো, কারণ আজকে ওয়েদারটা ভালোই, মায়ের বাড়ি থাকতে সমস্যা নেই, আর কোথাও ঘুরতেও যেতে পারবো না, কারণ বৃষ্টি হচ্ছে, তো কী দরকার, তাই জন্য হচ্ছে আজকে মায়ের বাড়িতেই থেকে যাবো। আর
আর মানে রাত্রিবেলা আসবো। আর এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর হচ্ছে বাসন মাজা, সেটা হচ্ছে আমরা লাস্টে খাই যেহেতু, তো আমাদেরকে হচ্ছে বাসন কটা মেজে নিতে হয়, আমাদের বাসন কটা। হ্যাঁ, ভেজে খাওয়া হবে। বাবা পাখাটা বন্ধ করো না। কালকে সকালে রুটি আর ও তাও তো আবার ঠিক, যা ঘরের অবস্থা টিন না উঠে চলে যায়। না বেঁচে তো থাকবে। তুই আমার নিচে গেল তুই বেঁচে থাকলে তবে হবে। কি করছে লুটো? লুডো খেলছি। যা ঘরের অবস্থা, মইটা এনে যদি অ্যালার্মটা তুলে দিত বোর্ডটায়, কে উঠবে বলো তো? উঠবে কেন? হাত বাড়িয়ে ছেলে আমি চোদ্দ খেলেছি। হ্যাঁ তো হ্যাঁ তাই তো দেখছি। তোমার কোনো জ্ঞান কম মনে অনু, কেন গো? যা কিছু করো ভিডিও করো। হ্যাঁ চা তো করতে করতে বলতে মুখ ব্যথা যাচ্ছে, আমার চা করতে গেলে ভিডিও আর চা করে ভিডিও করো। হ্যাঁ সেই এদিকে করতে চাইছে না, আবার করতে দিলে বলবে ভিডিও করো, তবে চা করবো। তবে চা করো। আর একটা বাটি ধুইবি না তো? তোর বাপ তো আসল মানুষ তো ধোয়, তা তুই কেন এখানে একটা তো শ্বশুর মশলা রয়েছে? আমি এই জন্য চাটা করতে চাই না, যে তোমাদের বাড়ি তোমরা কি করবে না করে তোমরা জানো। কি করবে না করবে? তোমরা যদি চা করো তো করো। তুই চোখে দেখতে পাবি? এই যে না। শ্বশুর এখানে বসানো রয়েছে, এই যে তোর কি এটা কি কি? হতে চা বসিয়েছিস? ওই জন্য বলেছি তোমাদের চা তোমরা করে নাও, তো ভালো লাগে না আমার। আবার বলে চাও বেশি দিয়ে দিচ্ছি। তাও তো বটে, কবে দিয়েছি? কারণ আমি তো চা নিয়ে আসি, তোদের তো চা থাকে না ঘরে। আমাদের জন্য চা করা থাকে না। কখন থেকে বলছি চাটা করো চাটা করো। আমাদের বাড়ি গেলে তো আমি তো চা করি নাকি? তোমাদের বাড়ি এসছে এখন তো তোমাদের চা করা উচিত। না করবে না। তা না, সেটাও আমাকে দিয়ে করাচ্ছ। আমি করতাম না, শুধু আমার বরটা খেতে চেয়েছে। বাবা আবার ভূতের মুখে রাম রাম। আমার কি বর হাসি তো কথা। কি আমার হাতের চা ছাড়া খাই না। ওই ওই জন্য হ্যাঁ এটা বলতে হয়, ঠিক বলে। আমি চাটা প্রতিদিন বলি সকালে। তুলে করে চা পেতো না যদি না ভূতের ঠিকঠাক মুখে করতাম। রাম রাম। আবার সুব্রত এটা যদি ভাই বলি ভয়ে বললো। আমি সেটাই তো বলছি না, ভয়ে বলেনি, ঠিকই বলেছে। শুধু আমার হাতের চা মানে আমার হাতের চাটা তোমার বেস্ট লাগে তো। আর চাটা করলে খেতে ভালো লাগে। হ্যাঁ কাকুরও লাগে, কাকুরও কাকুরও লাগে, তাই না? আমার হাতের চা যে খেয়েছে সেই বলেছে যে ভীষণ সুন্দর। একদম হুম। ব্যাস, বেশি না, ডায়েটিং এ আছে। হ্যাঁ ওর বাবা বুড়ি বেড়ে যাচ্ছে, যে চা কম খাওয়াবে। ওই বেশ পাগলা পাগলি প্যাটিস নিয়ে আয় নিজের খাবার এত বড় ছেলে, পাগলি আজকে বোধহয় 2 মাস হয়ে গেল বিছার চাদরটা কাছে না। কম্বল আমি কেচে তুলে দিচ্ছি, ওই কম্বল পরে আছে এখন কাছে নেই। নিজের সোয়েটার ওখানে পড়ে রয়েছে কাছে নেই। আবার সামনে বছরে কাচবে, কেচে গায়ে গলাবে। চাদরটার কি অবস্থা, তো ছিঁড়ে গেছে, আর চাদর থাকবে না। চাদরটা কাছে ও দুবাই থাকে, তুলে নিয়ে ফেলে দেবে, দিয়ে আবার নতুন কিনে আনবে। না দুবাই মাঠে গিয়ে জানো প্রত্যেকদিন চাদরটা রাত্রিবেলা ধুয়ে ফেলে দেয়, আবার তারপর পাগলি প্যাটিসটা আনো আগে তারপর অকা ধরে না নিজে গিয়ে নিয়ে আমি পারবো না। কম্বলটা কবে থেকে বলছি, শীত তো চলে গেল, গরমে চলে যাচ্ছে। আবার বৃষ্টি হলো, আবার ঠান্ডা লাগছে, আজ কম্বলটা গায়ে দিতে আনতে বলেছি, তাই চাদরটা কাছে যায় না। হবে চাদরটা কি এ অবস্থা? ফিল্টার করে কিন্তু চাদরটা কি অবস্থা বাবা, এখানে মেয়ে টমেটো কাটছে, ওখানে বাবা রান্না করছে। বাহ, ওই দেখ টমেটো কাটছে, দেখ বসে বসে। আর এখানে হচ্ছে বাবা রান্না করছে। তা আজকে আপনাদের মেনু কি? বাহ, কি চালে? হ্যাঁ, তা আপনার মেয়ে কি এখানে কি হেল্পার? হ্যাঁ, আর তুমি রাঁধনি? তা যেখানে যান কি আপনার এই বাপ হালাই কর। আর মেয়ে হচ্ছে helper। মেয়ে কেটে দিচ্ছে, বাপ রান্না করছে। কি দিয়েছো কড়াই এরকম ভাবে ফাটছে? কাঁচা লঙ্কা তো চেলা করে দিতে হয়। ওটা তো বুদ্ধি নেই, লঙ্কা গোটা দিলে ফাটবে, ফাটবে। কি অবস্থা, মানুষ তো খুন্তি দিয়েও চালা করে দেয়। ওদের তো বুঝতে- যেমন বুঝতে পারবে শালা। সত্যি কি রাঁধুনে, কি রাঁধুনে আপনি। বাবা এ শুতে মা ভিডিও করি না, খিচুড়িটা খাচ্ছে করবো না, না, করবি কেন? জামাই রান্না করলো। বাবা আমি যেন রান্না করি না। না, তোমার হাতে রান্না জামাইয়ের হাতে রান্না তো তফাৎ আছে। তো জামাই কিরকম খিচুড়িটা তৈরি করলো? বাবা চেটে বাটি দেয় না, খেয়ে নেয়। সবসময় মা এক গামলা মুড়ি শেষ করে দিল, যেটা আমি খেতে পারলাম না। আবার এক আমাকে ডাকলি কেন? আমাকে
ডাকলি কেন? আমার এটা কে রে ভাই? কি অবস্থা করছে। আমি কিনবো এখানে কি সব কি কিনে এসেছি ওই করার জন্য দিচ্ছি আমি। কেমন লাগছে সুব্রত? বাহ, কত নিল মেকআপ আর্টিস্ট? খুব সুন্দর সাজিয়েছে, কিন্তু সাজানোটা খুব সুন্দর। বাবু সেই मैं এদের आपका মতন वीडियो বল না। कैसे देखती हूँ সে যারা সাপ কাপ খেলাইছে বিয়েদের মতন হ্যাঁ। বিয়েদের माँ माँ she cried এখন হচ্ছে গরম গরম খিচুড়ি খেতে বসে গেলাম। এখন রাত 10টা বাজে, আর খিচুড়ির সাথে আছে হচ্ছে পাঁপড় ভাজা। তো আজকের ভিডিও করার সময় বর কথা শুনিয়েছে, হচ্ছে মাও কথা শুনিয়েছে। আমি জানি না আমি আর ভিডিও করব কি না, আমার আর ভাল লাগছে না। তো চলো, সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো, টাটা।